আজকে আমি স্পেশাল মশলায় কলমি শাক রান্না করব। তো এই স্পেশাল মশলাটা কী দেবো সেটা দেখতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকা লাগবে না, তা না হলে কিন্তু দেখতে পারবেন না। তো এই ফেলে কলমি শাক রান্না হলে কিন্তু আর অন্য কোনোভাবে রান্না করতে ইচ্ছা করবে না, ভালো লাগে কিন্তু খাতে। তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমে এক মুঠি কলমি শাক নিয়ে নিছি, আর কলমি শাকগুলো আমি কিন্তু আগেতেই একটারে ভালো করে বাছিয়ে নিছি, যাতে এতে পোকামাকড় আছে কিনা এর জন্য ভালো করে দেহে পরিষ্কার করে নিছি। তারপর রান্নে আমি কলমি শাকগুলো কাটিয়ে নিছি। আর কলমি শাকগুলো কিন্তু এবারে কুচি কুচি করে কাটা যাবে না, একটু বড় বড় করে কাটতে হবে। তো এই রান্নাটা একটু বড় বড় করে কলমি শাক কাটলে কিন্তু খাতে ভালো লাগে। তো আমার শাকগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর আমি একটা বাটিতে তুলে নেব। বাটি মানে ওই একটা গামলা তুলে নেব। আর এই শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তা নাহলে কত ময়লা বালি টালি থাইয়ে যায় কিন্তু। শাকগুলো এই যে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর সাথে আমি একটা আলু কাটিয়ে নিছি, একটা বড় সাইজের আলু কাটিয়ে নিছি, একটু টুকরো টুকরো করে কাটিয়ে নিছি। আর এমনি আমি শাক বসাই দেব, তার জন্য গরম তেলের ভিতর কয়টা জিরা দিয়ে দিলাম, আর শূন্য জাল দিয়ে দিছি। তো শূন্য জাল আর জিরা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজে নেব একটু। তো পেঁয়াজ আর রসুন একটু এইভাবে ভালো করে ভাজে নিতে হবে। আর এই ফেলে কলমি শাক রান্না করলে যে কী ভালো লাগে গরম গরম ভাতের সাথে। পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে, আর কিন্তু আমি ওই আলুগুলো দিয়ে দিলাম। আর আলু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর আলু আমি ভালো করে আগেতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলু একটু ভাজে নিতে হবে, মানে একটু ভাজতে ভাজতে যাতে একটু আলুটা গলে যায়, তা নাহলে শাকের সাথে কিন্তু আলু গলতে যাবে না। তো শাক গলে যাবে না আর আলু থেকে যাবে না আস্তে আস্তে, এর জন্য আগেতে একটু গলায় নেব। তো লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা জাল দিয়ে দিলাম। দিয়ে আলু ভালো করে একটু গলে গেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই শাক দিয়ে দিচ্ছি। তো শাকে কিন্তু আমি একটুও জল দেব না, কারণ শাক ধোয়ার সময় যে জল ছিল ওর ভিতর ওই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর শাক তো দেওয়ার সাথেই সেদ্ধ হয়ে যায়। তো শাক একটু আমি উল্টো পাল্টায় নিচ্ছি, নিয়ে আমি একটু ডাকনা দিয়ে ডাইয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। এই যে ডাকনা দিয়ে দিলাম, আর একটু পরে আমি ডাকনা খুলে নিছি। তা দেখেন শাক কিন্তু প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুও তো আগেতে সেদ্ধ করা ছিল, তারপরেও আমি আরেকবার ডাকনা দিয়ে দেবো। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম একটু, তো কড়াইতে যাতে না লাগিয়ে না যায় তার জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আমি আরেকবার একটু ডাকনা দিয়ে ডাইয়ে দেবো। এই যে ডাকনা দিয়ে দিলাম, আর এই যে ডাকনাটা আমি তুলে নিলাম। তো এমনি কিন্তু আমার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, শাকও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এই যে নামানোর আগে সেই মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে কি, এটা বাদাম। তো বাদাম আমি বাইজিয়ে তারপর একটু গুঁড়ো করে নিছি, একটু আদা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু এই খাওয়ার সময় যদি গালে পড়ে আর কী যে ভালো লাগে। তো এই রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে। এরমের বাদাম কুচি দিয়ে একটু রান্নারে খাইয়ে দেন কলমি শাক, কত ভালো লাগবে এনে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এনে একটা বাটিতে নামাই নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর খাতেও কিন্তু সেই রকম সুন্দর লাগে। তো আপনাদের কাছে কিরাম লাগিয়েছে কমেন্ট করে জানান। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।